গণতন্ত্র ইসলাম সম্মত নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু যেহেতু আমাদের দেশের অবস্থা এমন দাঁড়িয়ে আছে যে হুট করেই আমরা এ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারছি না, তাই এ ব্যাপারে সর্বদা চেষ্টা ফিকির অব্যাহত রাখা উচিত। কিন্তু গণতন্ত্র ইসলাম সম্মত নয় বলে হাত গুটিয়ে বসে থাকার দ্বারা যদি ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় আসে আর ইসলামের আরো বেশি ক্ষতি করতে শুরু করে দেয়, তাহলে এভাবে হাত গুটিয়ে বসে থাকা ব্যক্তি আরো বেশি গুনাহগার হবে। এজন্য প্রত্যেক ব্যক্তি স্বীয় সাধ্য অনুযায়ী গুনাহ ও জুলুমকে রুখে দেওয়ার জন্য ভোট দেওয়া জরুরি। কারণ এর দ্বারা অন্তত কিছু হলেও তুলনামূলক ভালো ব্যক্তিকে নির্বাচিত করে বাতিল শক্তিকে রুখে দেওয়ার সম্ভবপর হয়ে থাকে। জুলুম ও ইসলাম বিদ্বেষী কাজ থেকে একদম হাত গুটিয়ে বসে থাকার ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া ইন্না সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আও শাকা ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি লোকেরা জালিম ব্যক্তিকে দেখেও বাধা না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদের সবার উপর আযাব নাজিল করে দিতে পারেন। রাওয়াহু আবু দাউদ, হাদিস নং 4338। নিজের চোখের সামনে জালিম ও ইসলাম বিদ্বেষী নির্বাচিত হয়ে এসে জুলুমের স্টিম রোলার মুসলমানদের উপর চালালে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে, যে ব্যক্তি নির্বিচারে বসে মাজলুমের সহায়তা করে জালিমের প্রতি অনাস্থা প্রকাশ না করে, উক্ত ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে লাঞ্ছিত হবেন। হাদিসের মধ্যে আসছে, মান উযিল্লা ইনদাহু মুমিনুন ফালাম ইয়ানসুরহু ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি আলা আইয়ানসুরহু আযাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সামনে কোনো মুমিনকে অপমান করা হয় অথচ তাকে সহায়তা করার ক্ষমতা উক্ত ব্যক্তির থাকা সত্ত্বেও সে তাকে যদি সাহায্য না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে তাকে লাঞ্ছিত করবেন। জালিম ও ইসলামদ্রোহী শক্তিকে রুখে দেওয়ার শক্তি বা কর্মপদ্ধতি থাকা সত্ত্বেও বসে থাকা সমীচীন নয়, যেমনটি হাদিস দ্বারা স্পষ্ট হয়েছে। সুতরাং আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে ভোটের দ্বারাই দেশের নিয়ন্ত্রণের জুলুম ও ইসলাম বিদ্বেষী মানসিকতাকে রুখে দেওয়া অনেকাংশে সম্ভব হয়ে থাকে। তাই এ পদ্ধতিকে ব্যবহার না করে বসে থাকা কোনোভাবেই উচিত হবে না। যেখানে একজন সৎ ও আমানতদার ব্যক্তি থাকে, তাকে ভোট না দেওয়া কখনোই জায়েজ নয়। তাই ভোট দিয়ে সাধ্যানুযায়ী বাতিল শক্তির প্রতি অনাস্থা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবাহ ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপপূর্ণ হবে। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে জ্ঞাত। সূরাতুল বাকারা আয়াত নম্বর 283। ভোট একটি আমানত, এটাকে যথেচ্ছা প্রয়োগকারী আমানতের খেয়ানতকারী, তার জন্য রয়েছে আখিরাতে ভয়াল শাস্তি। কাউকে ভোট দেওয়া কোনো আবেগ বা দলীয় বিষয় নয়, বরং এটি একটি ধর্মীয় বিষয়ও। যাকে তাকে ভোট দেওয়া ইসলাম সম্মত নয়। ইসলাম বিদ্বেষী, দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর ব্যক্তিকে ভোট দেওয়া মারাত্মক গুনাহের কাজ। তাই বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। দলীয় আবেগ, ব্যক্তির প্রতাপ, আত্মীয় বা প্রতিবেশী হওয়া ভোট হওয়ার যোগ্যতার অন্তর্ভুক্ত নয়। ভোট পাওয়ার যোগ্য ওই ব্যক্তি হবে যিনি উক্ত পদের যোগ্য, দেশ ও ইসলামের পক্ষের শক্তি, যার দ্বারা দেশের সম্পদ লুণ্ঠিত হবে না, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে না, যার দ্বারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধিত হবে না, এমন ব্যক্তিকে ভোট দেওয়া শরীয়ী দৃষ্টিকোণ থেকে আবশ্যক। আর অযোগ্য, ইসলাম বিদ্বেষী, নাস্তিক প্রিয়, দেশাদ্রোহী, লুটতরাজকে ভোট দেওয়া কখনোই শরীয়ত সম্মত নয়।